উচিত কথা রেকর্ড করছি 28 ফেব্রুয়ারি শুক্রবার। এই ভিডিও যখন জনতার দরবারে যাবে তখন বিশ্বজুড়ে উঠে গেছে রমজানের চাঁদ। ঢাকার চকবাজারে জমে গেছে ইফতারির বাজার। সেখানে নিশ্চয়ই হচ্ছে হাক ডাক, বড় বাপের পোলায় খায়, ঠোঙায় ভৈরা লয়া যায়। বড় বাপের পোলাদের হাতে কিন্তু অনেক মালপানি থাকে, তাই ইফতারের দামি দামি আইটেম তাদের পাতে ওঠে নিশ্চয়ই। যারা ছোট বাপের পোলা মানে আয়টা যাদের সীমিত, তাদের রোজার বাজার নিয়ে ভাবতে হয় হাজারবার, কপালে পড়ে চিন্তার ভাঁজ। কারণ উৎসবে আয়োজনে নানা দেশে ছাড়ের ছড়াছড়ি থাকলেও বাংলাদেশের চিত্রটা একেবারে ভিন্ন। দরকারি পণ্যটার দাম দ্বিগুণ তিনগুণ বাড়াতে দ্বিধা করেন না আমাদের বণিক ভাইয়েরা। তাই রমজান আসার দুদিন আগেই নাকি রাজধানীর বাজারে লেবুর হালি পার করেছে সেঞ্চুরি। মানে 4টি লেবু কিনতেই পকেট থেকে বেরিয়ে যাচ্ছে 100 টাকা। আর ভোজ্য তেলের কথা যদি বলি, সেই বাজারে অস্থিরতা গত কয়েক মাস ধরেই। পাড়ার বাজারের বা পাড়ার মুদিখানায় মিলছে না সয়াবিন তেল, সুপার শপের লাইন ধরে তাই নিতে হচ্ছে বোতলজাত ভোজ্য তেল। তাও তো 1-2 লিটার না, নিতে হচ্ছে 5 লিটারের জার। নিশ্চয়ই অন্য খাতে টাকা কমিয়ে তেলের যোগান ঠিক রাখতে হচ্ছে অনেককে। ফর্দ কাটা ছাড়া পরও যে সয়াবিন মিলবে সে নিশ্চয়তটুকু নেই। ঢাকার নারায়ণগঞ্জ সহ সংবাদ সারা দেশের চিত্রটাই কিন্তু এখন এমন। রাজধানীর পড়শিনগর বন্দরনগরী নিয়ে এই বিশুদ্ধবার একটা খবর করেছে bdnews24.com। সেখানে তাদের শিরোনাম, নারায়ণগঞ্জের বাজার থেকে উধাও বোতলজাত সোয়াবিন তেল। এই প্রতিবেদনে বলা হয়েছে নারায়ণগঞ্জ শহরের সবচেয়ে বড় পাইকারি ও খুচরা বাজার দিগুবাবুর বাজার। এ বাজারে বোতলজাত সোয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। কয়েকটি দোকানে তেল বিক্রি হলেও তা অতিরিক্ত দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। বৃহস্পতিবার বিকেলে এই বাজারের অন্তত 12টি দোকানে সোয়াবিন তেলের খোঁজ করলে 9 জনই জানান তাদের কাছে বোতলজাত সোয়াবিন তেল নেই। খোলা সোয়াবিন বাতিল মাল হয়ে গেছে, কিন্তু হাসিনা সরকার মহাশয়ের সময়কালেই সে সময় অভিযোগ ছিল সেই সিদ্ধান্ত নেওয়া হয় বড় বড় বেনিয়াদের স্বার্থে, কারণ তেলটা তখন বোতলবন্দি হয় আসলে দাম নামের দৈত্যটাকে মুক্তি দিয়ে আকাশচুম্বী করতে। তবুও গরিবের বাজার খ্যাত ঢাকার তেজগাঁয়ের ফকিন্নির বাজারে, মানে ফকিন্নির বাজারে যারা 8 পোয়া 6 তেল কিনতেন ঠোঙায় করে, তাদের কাছে দোকানি বেচতেন বোতলটা ভেঙেই। বোতলই যখন উধাও, সেই বাজারের পরিস্থিতি এখন কেমন? বাজার সামলাতে দাম নিয়ন্ত্রণে যখন হিমশিম, তখন ইউনূস সরকার মহাশয় 3 মাস পর বাণিজ্য উপদেষ্টা হিসেবে নিয়োগ দেন একজন ব্যবসায়ীকে, যেন চক্র থেকে একজনকে ডেকে নিয়ে চক্রটা ভাঙবার কৌশল। সেটাকে আদৌ কোনো কাজে দিচ্ছে? শেখ বশিরউদ্দিন আদৌতে কিছু পারছেন? আমাদের বাণিজ্য উপদেষ্টা যে ফেব্রুয়ারির 2য় সপ্তাহে বলেছিলেন 7-10 দিনের মধ্যে ভোজ্য তেলের বাজার স্থিতিশীল হবে, সেটা কি আসলে হয়েছে? তারপর তো ফেব্রুয়ারি শেষ হয়ে